ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফ্যাশন ব্র্যান্ডগুলো কেন আমাদের দেশে আসে না? এর মেইন কারণ আমাদের পারচেজিং পাওয়ার কম। ধরেন 3 থেকে 4,000 টাকার একটা টি শার্ট আমরা কল্পনাও করতে পারি না, কারণ আমরা 500 থেকে 1,000 টাকার একটা জিনিস কিনতে গিয়ে দামাদামি করি। সেখানে 3 থেকে 4,000 টাকার একটা টি শার্ট বিলাসিতা মাত্র, উপর থেকে হাই ইম্পোর্ট ডিউটি, প্রোডাক্টের দাম এমনিতেই বেড়ে যাবে। আমি যদি জারার এক্সাম্পল দেই, যারা একটা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড, ওরা ফাস্ট রিটেইলিং টার্ম ইউজ করে, তাড়াতাড়ি প্রোডাকশন করে, তাড়াতাড়ি স্টক ক্লিয়ার করে। যেহেতু জারার অনেক প্রোডাকশন বাংলাদেশে হয়, চাইলে ইম্পোর্ট ডিউটি অনেকটা কমানো সম্ভব। ধরেন জারার একটা টি শার্ট $20 থেকে $30 সেল হয়, যেটা ডেভেলপ কান্ট্রির জন্য অনেক কম হলেও আমাদের জন্য অনেক বেশি, বিকজ আমাদের পারচেজিং পাওয়ার অনেক কম। ধরেন মেট্রো সিটিতে কিছু সেল আসলেও তা দিয়ে জারার বিজনেস চলবে না। এছাড়াও পলিটিক্যাল, ইকোনমিক্যাল আরো অনেক কিছু ডিপেন্ড করে। এর কারণে মেইনলি আমরা পিছিয়ে থাকি ফ্যাশন ট্রেন্ড থেকে। বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ডগুলো পাকিস্তানি লন, পাকিস্তানি মোটিভ, পাকিস্তানি এমব্রয়ডারি কপি করা থেকেই বের হইতে পারে নাই। আপনি যদি বাংলাদেশের নামকরা কয়েকটা ফ্যাশন হাউস ভিজিট করেন, তাহলে দেখবেন তারা এখনো ম্যাক্সিমাম 2010-12 ট্রেন্ড নিয়ে বসে আছে। কোয়ালিটির কথা বাদই দিলাম, আজকাল সবাই ক্লোদিং ব্র্যান্ড বানাচ্ছে, বাট মার্কেটে এখনো প্রচুর গ্যাপ আছে। আপনি যদি হাই ইনভেস্টমেন্টের রিস্ক নিতে পারেন, তাহলে এই গ্যাপটা ফুলফিল করতে পারবেন। আপনি পারবেন ফ্যাশন ব্র্যান্ড বানাতে, ব্র্যান্ড আইডেন্টিটি বানাতে, ব্র্যান্ড কালচার বানাতে। মার্কেটে এখনো প্রচুর গ্যাপ আছে। আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন, কমেন্ট ফ্যাশন, আই উইল কানেক্ট ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, বাট ডোন্ট ফরগেট টু ফলো দ্য অ্যাপারেল ফাইলস।